তানজিদ তামিমের থেকে যে ওপেনাররা যখন এমন একটা দারুণ ইনিংস খেলে, তার স্ট্রাইক রেটও কিন্তু 100-র উপরে ছিল। শুরুর ওই 15-20 ওভার যে বাংলাদেশের রান রেট 6-এর বেশি ছিল, 6-এর আশপাশ ছিল, সেটা কিন্তু ওই নাবিল কাছে তানজিদ তামিমের ব্যাটিংয়ের কল্যাণেই। কিন্তু তার ওয়ানডে ক্যারিয়ারে খুব সম্ভবত 7টা 50 একটা সেঞ্চুরি, নিশ্চয়ই তার মতো ব্যাটারের কাছ থেকে তো বড় রান আশা করে আমরা প্রত্যেক ক্রিকেট ফ্যানই তাই আশা করে যে ভালো একটা শুরু পেয়েছিল শান্তর ইনিংসে। আমরা একটু পরে যাব। তানজিদ তামিমের ইনিংসটা ওভারঅল আপনি কেমন দেখলেন প্রেস বক্স থেকে? যেটা আসলে বলা হয় যে আপনি যখন সেট হয়ে যাবেন আপনাকে ইনিংস বড় করতে হবে, তবে এই কথাটা শান্তর জন্য যতটুকু প্রযোজ্য তানজিদ তামিমের জন্য কি অতটুকু প্রযোজ্য কিনা এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। এক একটা প্লেয়ারের রোল কিন্তু এক এক রকম থাকে। হয়তো টিম ম্যানেজমেন্ট থেকে তানজিদ তামিমকে ফ্রি লাইসেন্সটাই দেওয়া আছে যে তুমি তোমার মতো খেলো, তুমি যখনই আউট হয়ে যাও ডাজেন্ট ম্যাটার। শান্তর জন্য হয়তো ওই রোলটা না, তো তিনি তার রোলটা ফুলফিল করছেন, দ্যাটস আ গুড সাইন। তবে তিনি নিজে চাইবেন যে এই 50গুলোকে 100-এ কনভার্ট করতে। 7টা 50-র অন্তত অর্ধেক যদি তিনি 100-এ কনভার্ট করতে পারতেন তিনি নিজেই আসলে খুশি হতেন। না নাবিল কাইসার, দেশ সেরা ব্যাটাররা যে ওয়ার্ল্ড ক্লাস বিশ্ব সেরা হবে এই সেঞ্চুরিগুলোকে কনভার্ট করে, কিন্তু আপনি ওয়ার্ল্ডের যে কোনো বড় ওপেনারের কথা চিন্তা করলে তাদের নামের সঙ্গে অনেকগুলো সেঞ্চুরি থাকে। আশা করি তানজিদ তামিম এই আক্ষেপটা দূর করবেন। একটু শান্তর ইনিংসটা নিয়ে শুনতে চাই যে তিনি আউট হওয়ার পর যে আক্ষেপ তিনি দেখাচ্ছিলেন যে বড় ইনিংস খেলতে পারতেন, বিশেষ করে চট্টগ্রামে যে ধরনের ইনিংস তিনি সবশেষে ওয়ানডেতে খেলেছিলেন কিংবা টেস্টেও খুব ভালো রানে ছিলেন, মানে ভালো টাচে ছিলেন। ইনফ্যাক্ট আবাহনীর হয়ে যেসব ইনিংস খেলেছেন সব মিলিয়ে একটু কি আক্ষেপ কিনা যে আউটের পর তারও আক্ষেপ, তা আমাদের তো আক্ষেপ হওয়াটা স্বাভাবিকই, তার থেকে কি আরেকটু বেশি আশা ছিল না? শান্ত নিশ্চিতভাবেই মাথা চাপড়াবেন। লিটন শান্ত দুজনই উইকেট দিয়ে এসেছেন ম্যাথিউ রেনশকে, যিনি একেবারেই পার্ট টাইম অফ স্পিনার, যিনি যেই ফাঁদ পেতেছিলেন যে একেবারে লুপি ডেলিভারি করা, ব্যাটসম্যানকে প্রলুব্ধ করা বড় শট খেলতে গিয়ে, সেই কাজটাই করেছেন। যেই ওভারে শান্ত আউট হয়েছেন প্রথম 2টা বা 3টা বল ডট ছিল, পরের বলটাতে নিজের উপর প্রেশার নিয়েছেন, ইনসাইড আউট খেলতে গেছেন, তবে ইনসাইড আউটটা পুরোপুরি হয়নি, সরাসরি লং অফের হাতে আসলে তুলে দিয়েছেন। সফট ডিসমিসাল বলতে যা বোঝায় ঠিক তাই, এবং 67 রান করে একজন ব্যাটসম্যানের কাছ থেকে আপনি এটা আসলে এক্সপেক্ট করবেন না। শান্ত যে ধরনের ফর্মে আছেন, যেভাবে আসলে টেস্ট ক্রিকেটটা খেলছেন, ওয়ানডে ক্রিকেটটা খেলছেন, তার কাছ থেকে আমরা সবসময় আরও বেটার এক্সপেক্ট করি। তিনি নিজেও আসলে হতাশ হবেন যে রেনশকে তিনি উইকেটটা দিয়ে এসছেন, এবং তার আগে লিটন ওই একই কাজটা করছেন। ব্যাক টু ব্যাক দুজন এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার ওই রেনশোর ফাঁদে আটকা পড়েছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.